কয়েকদিন আগেই বাংলাদেশের মার্কেটে ওপো অফিসিয়াল ভাবে লঞ্চ করেছে মিড বাজেট সেগমেন্টের নতুন একটি ফোন, যেটা হলো ওপো রেনো 12 ফোনটা দেখতে কিন্তু এক কথায় জোস লেভেলের। তাছাড়া ফোনটাতে পাবেন 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, আবার পাবেন একটা 5G চিপসেট এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার, পাশাপাশি একটা বিগ ব্যাটারি থাকছে। তবে ওভারঅল সব দিক মিলিয়ে এই ফোনটা কেমন, ফোনটার পারফরমেন্স সেকশন কেমন, অথবা ফোনটা এই বাজেটে আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই ফোনটা কেনার আগে বলবো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে এটার বক্স কন্টেন্টের দিকে দেখতে গেলে তো বক্সটা ওপেন করলেই প্রথমেই দেখতে পাবেন একটা সিলিকনের ব্যাক কভার। ব্যাক কভারটি কিন্তু মোটামুটি সফট। তারপরে আপনি পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর টাইপ সি একটা ডাটা কেবল। তারপর পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ফোনটা, মানে ওপো রেনো 12 ফোনটিকে। ফোনটার প্রথম দর্শনে আপনি ফোনটাকে পছন্দ করতে বাধ্য। ব্যাক সাইডে মিডল বরাবর বড় সড়ো একটা ক্যামেরা বাম দেওয়া হয়েছে এবং এই ফোনটাকে আপনারা মার্কেটে দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন, যার দুইটা কালারই কিন্তু খুবই জোস। সামনে দেওয়া হয়েছে মিডল পাঞ্চুয়াল কাটআউটের একটা ডিসপ্লে। ওভারঅল যদি বলতে যাই তাহলে ফোনটাকে বক্স কাটিং এ করা হয়েছে, কিছুটা বক্সি শেপে এই ফোনটাকে লঞ্চ করা হয়েছে, যার ফলে ফোনটাকে হাতে নিলে ভালো একটা হ্যান্ডসাম ফিল পাওয়া যাবে। ব্যাক সাইডে কিছুটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। নিচের সাইডে পেয়ে যাবেন আপনি একটা টাইপ সি পোর্ট। তো লুক ও ডিজাইন খুবই ভালো। ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি অ্যামোলেড প্যানেল, আর এটাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে এখানে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এই ফোনটাতে কন্টেন্ট দেখার ক্ষেত্রে আপনি ইউটিউবে 2K পর্যন্ত ভিডিও দেখতে পারবেন। আর এই ফোনটার পিক ব্রাইটনেস হচ্ছে 2100 নিট। তো ডিসপ্লেতে ব্রাইটনেস এর কোনো ঘাটতি পাবেন না। এবার এই ফোনটার ক্যামেরার সেকশনে গেলে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, সাথে আরও একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে দেওয়া হয়েছে। ব্যাক সাইডের ক্যামেরা দ্বারা আপনি ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যদি সামনের দিকে থাকান তাহলে দেখতে পারবেন 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়েও আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। আর এই ফোনটার ক্যামেরা সেকশনও কিন্তু দুর্দান্ত লেভেল। আর এই ফোনটার ক্যামেরা দিয়ে যদি আপনি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে কিন্তু দুর্দান্ত লেভেলের আপনি ফটোগ্রাফি করতে পারবেন। তবে অবশ্যই এই ফোনটাতে আপনি 4K কে মিস করবেন। যারা এই ফোনটা দিয়ে ভিডিওগ্রাফি করতে চান অথবা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ফোনটা অবশ্যই না, কারণ এই ফোনটার ক্যামেরা সেকশনটা আপনাদের জন্য পারফেক্ট না। এরপর পারফরমেন্সের দিকে তাকাতে গেলে দেখতে পারবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেটটি, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করা একটি চিপসেট। তবে হ্যাঁ, যদি গেমিং এর কথা বলি তাহলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো আপনারা খেলতে পারবেন, কিন্তু হাই গ্রাফিক্সে আপনারা এই ফোনটা দিয়ে গেম খেলতে পারবেন না, কারণ হাই গ্রাফিক্সে খেলতে গেলে কিছুটা লেগি ফিল হবে আপনার কাছে। আর আপনারা যদি এই ফোনটা দিয়ে মিডিয়াম সেটিং এও গেম খেলতে যান তাহলে কিন্তু হালকা পাতলা লেগের দেখা পেতে পারেন, কারণ এই ফোনটাতে যেই চিপসেটটাকে ব্যবহার করা হয়েছে সেটি হলো লো বাজেটের 5G চিপসেট। তাছাড়া অনেক বাজেট সেগমেন্টের ফোনেও কিন্তু এই চিপসেটটাকে আমরা আরো দেখেছি। আর এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14। ফোনটাতে আপনি ডুয়েল হাইব্রিড সিম স্লট পেয়ে যাবেন। আর এই ফোনটাতে UFS 2.2 স্টোরেজ টাইপটি দেওয়া হয়েছে। ফোনটাতে ব্যাটারি হিসাবে থাকছে 5000 mAh এর ব্যাটারি। এবার আমরা কথা বলি এই ফোনটার মূল্য নিয়ে। বাংলাদেশের মার্কেটে ওপো অফিসিয়াল ভাবে এটার দুইটা ভেরিয়েন্টকে লঞ্চ করেছে, যার বেস ভেরিয়েন্টটি হলো 8256GB আর টপ ভেরিয়েন্টটি হলো 12256GB। এর 8256GB ভেরিয়েন্টটার মূল্য নির্ধারণ করা হয়েছে 34,990 টাকা। যদিও আমরা জানি যে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ফোনগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, কিন্তু আর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 42,990 টাকা। এই ফোনটার দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ এই বাজেটে আমরা এর থেকে ভালো প্রসেসর এবং এর থেকে ভালো ক্যামেরার ফোন নিতে পারবো। বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে ফোনটার প্রাইস আর একটু কিছু কম হলে ভালো হতো। সেই হিসেবে আমি আপনাকে বলবো এই ফোনটা আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না, কারণ এই বাজেটে আপনি মার্কেটে আরো অনেক ভালো ভালো ফোন পেয়ে যাবেন। তো এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।